নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি রেস্টুরেন্টের মতন চিকেন স্প্রিং রোল। সামান্য কিছু উপকরণ দিয়ে এই স্প্রিং রোলটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, তাতে লবণ দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশানো হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এতে সামান্য সাদা তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। এরপর আমি এখানে 200 গ্রাম চিকেন নিচ্ছি। এরপর আমি সামান্য লবণ দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি, আর একটা ডিম দিচ্ছি, দিয়ে এটা পেস্ট করে নেব। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর কয়েক কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর কটা কাঁচা লঙ্কা কুচানো দিচ্ছি, আর একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য হলুদ দেবো, দিয়ে এটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে সামান্য লবণ দেবো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে 2 চামচ সোয়া সস দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি সামান্য গরম মশলা দেবো, দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে দেবো। এরপর যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে লেচিগুলোকে আমি গোল করে নেব। এরপর আমি একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নেব, যাতে কোনো দিকটা মোটা ভাব না থাকে। যত পাতলা হবে তত স্প্রিং রোলটা ভালো হবে। এরপর আমি মাঝখানে পুর দেব, পুর দিয়ে চারিদিকে জল দিয়ে মুখটাকে মুড়ে দেব। দেখুন কিভাবে মুখটাকে মুড়ছি, আপনারা ঠিক এইরকম ভাবেই মুখটাকে মুড়বেন। এইভাবে মুখ মুড়লে ভাজতে গেলে খুলে যাবে না। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এরপর আমি একটা সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে তেলের ভেতরে স্প্রিং রোলগুলো দিয়ে 2 পিঠই ভালো করে ভেজে নেব। এখানে আপনারা তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে ভাজবেন, ডুবা তেলে ভাজলে মুচমুচে হবে। এগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা ঠিক এরকম লাল করেই ভাজবেন। আপনারা এরকম ঘরেতে স্প্রিং রোল তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।